আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হ্যাভ ইউ ভার্সাস ডিড ইউ। হ্যাভ ইউ এবং ডিড ইউ দুটোই কোয়েশ্চেন করার কাজে ব্যবহার করা হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো হ্যাভ ইউ দিয়ে যখন কোনো কোয়েশ্চেন করা হয় তার মানে যে কোনো কাজ কমপ্লিট হয়েছে কিনা এবং সেটার সাথে সময় কোনোভাবেই সম্পৃক্ত নয় এবং সেটার রেজাল্ট ইম্পর্টেন্ট, সময় না। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্ক ফিনিশ করেছো? মানে বাংলায় আমাদের কথাগুলো হবে তুমি কি এটা করেছো, তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, তুমি কি নিয়েছো, এই টাইপের হচ্ছে গিয়ে কথাগুলোতে যে কোয়েশ্চেন করা হয় ইংলিশে সেটাকেই বলা হবে হ্যাভ ইউ দিয়ে। হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ কলড হিম। এখানে টাইম কখনোই ইম্পর্টেন্ট, এখানে বলা হচ্ছে না যে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক ইয়েস্টারডে। ওকে, এরকম কিছু বলা হচ্ছে না। এখন ডিড ইউ দিয়ে কি করা হয়? ডিড ইউ দিয়েও কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু এটা পাস্ট অ্যাকশন। দ্যাট মিন্স এখানে টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট। যদি আমরা একটা এক্সাম্পলে দেখি, ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক, আগেরটার মতোই অলমোস্ট সেম। ইয়েস্টারডে, এখানে একটা সময় দেওয়া আছে। অথবা এই এক্সাম্পলটা যদি দেখি, ডিড ইউ কল হিম লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট দেওয়া আছে, এটাও একটা সময়। তাহলে এখানে সময়টা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে পাস্ট অ্যাকশন। তাহলে পাস্ট অ্যাকশনের এক্সাম্পল কি হতে পারে? ডিড ইউ ইট অ্যাট দ্য রেস্টুরেন্ট? ডিড ইউ ইট অ্যাট দ্য রেস্টুরেন্ট, এখন এই রেস্টুরেন্টের মধ্যে এই সেন্টেন্সটা যে বলা হলো বা আস্কিং করা হলো, এখানে কিন্তু কোনো টাইম ফ্রেম নাই যে লাইক লাস্ট উইক, লাস্ট মানডে, ইয়েস্টারডে। ওকে, এরকম কোনো শব্দ এখানে নাই, কিন্তু এটা পাস্ট অ্যাকশন, তুমি কি কাজটা করেছিলে। তাহলে হ্যাভ ইউ এর ক্ষেত্রে কি হয়েছে? করেছো, খেয়েছো, গিয়েছো, নিয়েছো, এই টাইপের। আর ডিড ইউ দিয়ে কোয়েশ্চেন করলে এটা বাংলাটা কি হয়? করেছিলা, গিয়েছিলা, নিয়েছিলা, এই টাইপের। তাহলে হ্যাভ ইউ দিয়ে আমরা কি বুঝবো? হ্যাভ ইউ দিয়ে আমরা বুঝবো রেজাল্ট প্লাস কমপ্লিশন, যেখানে সময়ের সম্পৃক্ততা টোটালি থাকবে না। বা ডিড ইউ দিয়ে আমরা কোয়েশ্চেন করলে বুঝবো যে সেখানে অবশ্যই সময়ের সম্পৃক্ততা থাকবে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.